আপনারা শুনছেন আধার 48। নীরব, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি বন্ধু। তুই রাত নামলেই বাড়ির বাইরে বের হয়ে যাস আর আশেপাশে ঘুরতে থাকিস। কি কারণে বলতো? তুই জানিস না রাতের বেলায় জিনপরীরা বের হয়? তারা মানুষদেরকে দেখলে ভয় দেখায়, ক্ষতি করে। প্রশ্নটা করলো আমার বন্ধু সোহেল। আমি সোহেলকে বলি, দেখ মামা, আমার রাতের বেলায় গ্রামে ঘুরতে ভালো লাগে। তাছাড়া আমি তো চাই কোনো জিন বা পরী আমার সাথে দেখা করতে আসো। তুই জানিস ছোট থেকেই আমি জিন পরী দেখার কত ইচ্ছে আমার মনে। কিন্তু এতটা বছর পার করে দিলাম, কিন্তু এখনো কোনো জিন পরীর দেখা পেলাম না। আমি যদি কোনো জিনের সাথে দেখা পাই তাহলে তাকে আমি আমার বন্ধু করে নেব। আর যদি আমি কোনো পরীর সাথে দেখা পাই তাহলে আমি তাকে আমার ভালোবাসার কথা বলবো। সোহেল তখন আমাকে বলে, বুঝতে পারছি, তোকে বলে কোনো লাভ হবে না। তোর বাবা আতিক চাচাকেই বলতে হবে। চাচাকে গিয়ে কালই আমি বলবো যেন তোকে একটা বিয়ে করিয়ে দেয়। বিয়ের পর তো সব এই পাগলামি চলে যাবে। দেখ সোহেল, বিয়ে যদি করতেই হয় আমি তো কোনো পরীকেই বিয়ে করব। এখন শুধু সেই পরীটার অপেক্ষায় আছি, কবে যে সে আমার জীবনে আসবে। থাক তুই, আমি যাচ্ছি। তোকে বুঝিয়ে আর কোনো লাভ হবে না আমার। সোহেল চলে গেল। রাত 10টা বাজে। বাজারের দোকানপাটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমি বাজার থেকে উঠে হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের নদীর পাড়ের দিকে আসলাম। নদীর পাড়ে এসে কিছুক্ষণ বসেছিলাম। বাজার থেকে নদীর পাড় অনেকটা দূরে, গ্রামের ঠিক মাঝ বরাবর। আমার নাম নীরব, নীরব মোল্লা। আমি দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। গ্রামের অনেক মেয়েরাই আমার প্রতি পাগল। তবে আমার ইচ্ছে আমি কোনো পরীর সাথে প্রেম করব। আমার এই ইচ্ছেটা আজকেও পূরণ হবে কিনা আমি জানি না। তবে আমি এখনো এই নদীর পাড়ে বসে আছি কোনো পরীর অপেক্ষায়। যদি কোনো পরী আমার সাথে দেখা করতে আসে তাহলে কতই না ভালো হবে। ছোট থেকেই দাদু দিদার মুখে জিন পরীদের কথা শুনতে শুনতে কখন যে তাদের প্রতি এত আগ্রহ বেড়ে গেছে আমি বলতেই পারবো না। আমার বাবা মা আমাকে এইসব কাজ থেকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আমি কোনো না কোনোভাবে রাত হলেই বের হয়ে যেতাম পরী দেখার জন্য। নদীর পাড়ে এসে বসে আছি। কি সুন্দর চারিপাশে, কি সুন্দর বাতাস বইছে। রাত 2টা 20। সিদ্ধান্ত নিলাম এখন বাড়ি ফিরে যাব। আজও হয়তোবা কোনো জিন বা পরী আমার সাথে দেখা করতে আসবে না। তবে আমি হাল ছাড়ব না। একদিন না একদিন তাদের সাথে আমার অবশ্যই দেখা হবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকব। নদীর পাড় থেকে বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে এসে বাবা মাকে ফাঁকি দিয়ে ঘরে ঢুকে পড়লাম আর ঘুমিয়ে পড়লাম। আমার বাবা আতিক মোল্লা এই গ্রামের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার বাবাকে এই গ্রামের সকলে অনেক ভালো জানে। সে খুবই ধার্মিক একজন ব্যক্তি। তবে আমার বাবা যতটা ভালো, আমি ঠিক ততটাই অভদ্র। গ্রামবাসীদের পশু পাখি চুরি করে আমি সেগুলোকে হত্যা করে খেয়ে ফেলতাম। গাছের ফল আর কত কি ফাজলামো করতাম। আমাকে সবাই এক নামে অভদ্র বলে চিনত। আমি মোটেও নামাজ কালাম পড়তাম না। শুক্রবারে জুম্মার নামাজটাও ঠিকভাবে পড়তাম না। কিন্তু অন্যদিকে আমার বাবা 5 ওয়াক্ত নামাজ করত। আমার বাবাকে এই গ্রামের সকলে খুব ভালো মানুষ বলেই জানতো, কিন্তু আমাকে মোটেও ভালো জানতো না। সত্য বলতে গেলে আমি একজন মুসলমান হয়েও নাস্তিক ছিলাম। বিকেল 4টা বাজে, ঘরে বসে আছি, মুভি দেখছিলাম তখন। সোহেল ঘরে এসে আমাকে বলতে শুরু করলো, নীরব, জানিস আজকে কি হয়েছে গ্রামে? কি আর হবে, কেউ তো মারা যায়নি। এটা তো আর শুনলাম না, নয়তো মাইকিং করতে, তাই না? সোহেল তখন বলে, আরে বেটা, কেউ মারা যায়নি তো। তবে আমাদের সেলিম মামা আছে না, উনি তো গতকাল রাতে পরী দেখা পেয়েছে। কি কি বললি? সত্যি পরী দেখা পেয়েছে? আরে হ্যাঁ রে বেটা, পরী দেখা পেয়েছে। চল চল সোহেল, চল যাই, চল সেখানে যাই। কোথায় যাবি? কেন, সেলিম মামার বাড়িতে যাব। সোহেল তখন আমাকে বলে, এখন সেলিম মামার সাথে দেখা করতে দেবে না, কারণ মামা অজ্ঞান হয়ে আছে। আর গত 10 ঘন্টা যাবৎ তার জ্ঞান ফিরছে না। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে। কবিরাজ আক্কাস দাদা এসেছে তাদের বাড়িতে।
ঝাড়ফুঁক করছে। এখন বোধ হয় মামার সাথে দেখা করতে দিবে না রে। তবে সোহেল, এখন না গেলে যে আমি জানতে পারবো না সে আসলে পরীটাকে কোথায় দেখেছে। আমার তো জানতে হবে। আমি জানতে চাই, আমিও সেখানে যাব আর সেই পরীর দেখা পাবো। তুই এই পাগলামিগুলো ছাড়। দেখলি তো সেলিম মামা কতটা সাহসী, তারপরেও সে অজ্ঞান হয়ে গেছে সেই পরীর দেখা পেয়ে। দেখ, পরীরা কিন্তু ভালো না, খুবই ভয়ানক হয়। আমি তখন সোহেলকে বলি, সেলিম মামা তো একটা বোকা, একটা ভিতুর ডিম। নয়তো পরীকে দেখে কি কেউ ভয় পায় নাকি? পরীকে দেখলে তো মানুষ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আরও তাকে দেখতে ইচ্ছে করে। সেলিম মামা মোটেও সাহসী না, এই কারণেই এমনটা হয়েছে। কিন্তু সোহেল, এখন বলতো আমি কিভাবে সেলিম মামার সাথে দেখা করতে পারবো? সোহেল তখন আমাকে বলে, আজ না, আমরা বরঞ্চ আগামীকাল সেলিম মামার বাড়িতে যাব আর কিছু ফল ফাঁকড়া কিনে নিয়ে যাব। তাহলে বোধহয় নানু আমাদের তার ছেলে সেলিম মামার সাথে দেখা করাতে দেবে। আমরা বলবো আমরা সেলিম মামাকে দেখতে এসেছি, তার শরীর খারাপ। মোটেও কিন্তু তার মার সামনে পরীর বিষয়ে কোনো কথা বলবি না, নয়তো কিন্তু আমাদের দেখা করাতে দেবে না। আমি তখন সোহেলকে বলি, ঠিক আছে, তাহলে কাল সকাল সকালে বের হয়ে যাব। তুই আমার বাড়িতে চলে আসিস, এখান থেকেই দুজনে একসাথে সেলিম মামার বাড়ির উদ্দেশ্যে রওনা করব। সোহেল তখন বলে, ঠিক আছে, তাহলে তুই এখন ঘুমা, আমি গেলাম। এটা বলে সোহেল তার বাড়িতে চলে যায়। সারা রাত আমি ঘুমাতে পারি না, এপিট উপিট করে হাঁটাহাঁটি করে। কখন যে সকালটা হবে। ওইদিকেই ফজরের আজান দিচ্ছে। আমি ভাবলাম আর অপেক্ষা না করে সোহেলের বাড়িতে চলে যাই। শালার বেটা কখন আসবে আমাকে ডাকতে কে জানে। আমি তখন হাঁটা দিলাম সোহেলদের বাড়িতে। সোহেলের বাড়িতে এসে আমি তাকে ডাকতে শুরু করি, সোহেল, ওই সোহেল, আর কত ঘুমাবি? সকাল তো হয়ে গেছে, এখন তো উঠ বেটা। ওই সোহেল, সোহেল। সোহেল কোনোভাবে ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেয় আর দেখে আমি বাইরে দাঁড়িয়ে আছি। সোহেল তো আমাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর আমাকে বলে, আরে নীরব, তুই এত সকাল সকাল আমার বাড়িতে কি করে এলি? সোহেল, তুই ভুলে যাচ্ছিস, তুই না কালকে আমাকে বললি আমরা আজ সেলিম মামার বাড়িতে যাব, তার সাথে দেখা করতে যাব। সোহেল আমার মুখে এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে আমাকে বলে, আরে বেটা, সেটা তো সকালে, চারিপাশে এখনো অন্ধকার কাটেনি। দেখ, কেবল তো ফজরের আজান দিল আর তুই এখনই সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। তোর কি মাথা ঠিক আছে? আমি তখন সোহেলকে বলি, সকাল তো হয়েই গেছে, ফজরের আজান দিচ্ছে চারিপাশে, চল না এখনই রওনা করি, সেখানে গেতে গেতে সকাল হয়ে যাবে। নীরব, তুই আসলে পাগলামি শুরু করেছিস, এমন করলে কিন্তু আমি যাব না। আর এত সকাল সকাল কি সেই বাড়ির লোকজন উঠেছে? চল, তুই আমার সাথে এখন নাস্তা করবি। পুরোপুরি সকাল হওয়ার পরেই আমরা এখান থেকে রওনা করব, তার আগে কোথাও যাব না, বলে দিচ্ছি। ঠিক আছে, চল। সোহেল আমাকে নিয়ে তার ঘরে চলে যায়। তারপরে সোহেলের আম্মু আমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে। নাস্তা খাওয়ার পর আমরা বের হয়ে যাই সেলিম মামার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে বাজার থেকে বেশ কিছু ফল কিনে নিয়ে যাই। সেলিম মামার বাড়িতে উপস্থিত হওয়ার পর সাথে সাথে তার ঘর থেকে তার মা বের হয়ে আসে আর আমাদেরকে বলে, কিরে, তুমি নীরব মোল্লা না? জি দাদি, আমি নীরব মোল্লা, মাস্টার সাহেবের ছেলে। শুনলাম সেলিম মামা নাকি খুব অসুস্থ, তাই আমরা দেখা করতে এসেছি দাদি। হ্যাঁ হ্যাঁ, সেলিম তো অসুস্থ, তার খুব জ্বর এসেছে, অনেকটা ভয় পেয়েছে না। তোমরা তার সাথে দেখা করতে এসেছো? আসো, আমার সাথে আসো। আমরা দেখি সেলিম মামা খাটের সাথে বসে আছে। বাবা সেলিম, ওই দেখ, তোর ভাগিনারা তোর সাথে দেখা করতে এসেছে। সেলিম মামা আমাদেরকে দেখে বলে, কি রে নীরব, সোহেল, তোরা আমাদের বাড়িতে? মামা, শুনলাম আপনার নাকি শরীর খারাপ, এই কারণে তো দেখা করতে এলাম। এখন কেমন লাগছে? হ্যাঁ, বেশ ভালো লাগছে। দাদু, আপনি বাইরে যান, আমরা মামার সাথে কিছু কথা বলবো। তখন সেলিম মামার মা বাইরে চলে গেল। আমি সেলিম মামার পায়ে ধরে বললাম, মামা, তোমার দুই পায়ে ধরি, তোমার দু হাত ধরি, দয়া করে আমাকে বলো না তুমি কোথায় সেই পরীটা দেখা পেয়েছো। বলো না মামা, প্লিজ বলো। এই নীরব, তুই আমার পা ছাড়, পা ছাড় বলছে। তুই কি করছিস এসব? পাটা ছাড়। মামা, আমি পা ছাড়বো না, তুমি যতক্ষণ না না বলবে তুমি ওই পরীটার সাথে কোথায় দেখা করেছো।
আমি কোথায় গেলে ওই পরীটা দেখা পাবো? যতক্ষণ না বলবে আমি কিন্তু পা ছাড়বো না, বলে দিলাম। আরে নীরব, তুই আমার পাটা ছাড়, আমি বলছি। আমি সেলিম মামার পা ছেড়ে দেই। তখন সেলিম মামা আমাকে বলে, নীরব তুই জেনে কি করবি বল? তোরা ওইখানে যাস না, তোরা ওইখানে গেলে ভয়ে মরে যাবে। আমি যা দেখেছি সেটা যদি তোরা দেখতি, আল্লাহ কি যে হতো। মামা কিছু হবে না, তুমি জানো আমার ছোট থেকেই জিন পরীদের দেখার কত ইচ্ছে। আমি প্রতি রাতে না ঘুমিয়ে পুরো গ্রাম ধরে হাঁটাহাঁটি করি আর তাদেরকে খুঁজি, কিন্তু কোথাও না তাদের দেখা পাই না। দয়া করে আমাকে বলো না মামা, তুমি পরীর সাথে কোথায় দেখা করেছ? তখন সেলিম মামা আমাকে বলতে শুরু করে কিভাবে সে পরীকে দেখলো। শোন তাহলে, তোদেরকে বলছি সেদিন রাতে কি হয়েছিল আর কি দেখেছিলাম আমি। তোরা তো জানিস আমি মাঝে মাঝেই মাছ ধরার জন্য আমাদের গ্রামের নদীর পাড়ে যাই। সেদিন রাতেও আমি নদীর পাড়ে গিয়েছিলাম মাছ ধরার জন্য। শুরুর দিকে তো আমি খুব কম মাছ পাচ্ছিলাম, কিন্তু গভীর রাতে আমি একটা অনেক বড় চিতল মাছ ধরতে পারি। আমি মাছটাকে পেয়ে খুব খুশি হয়ে যাই। আমি একটি ছোট্ট রশি মাছের মাথার সাথে বেঁধে হাতে করে বাড়ির দিকে আসছিলাম। তবে আমার বাড়ির পথে ফেরার সময় একটা অনেক বড় বাঁশবাগান পড়ে। ওই যে নদীর পাশ ধরে যে বাঁশবাগানটা, চিনলি হয়তো তোরা। হ্যাঁ মামা চিনেছি, বলো না তারপর কি হলো? আরে আমি যখন সেই বাঁশবাগানের কাছে এলাম না, তখন বাঁশবাগানের ভেতর থেকে একটি মেয়ে আমার দিকে এগিয়ে এলো। জানিস, মেয়েটিকে খুব সুন্দর দেখাচ্ছিল। তার মুখটা আমি দেখিনি, কিন্তু সে খুব সুন্দর একটা জামা পরেছিল, সাদা রঙের একটা জামা, যেটা থেকে খুব সুন্দর আলোর রোশনি বেরোচ্ছিল। তার মুখটা একটা সাদা রুমাল দিয়ে বাঁধা ছিল, মাথায় একটা হেজাব বাঁধা। মেয়েটি আমার কাছে এসে বলল, আপনি এই সামনের দিকে যেন না, আপনি যদি সামনের দিকে যান তাহলে আপনার খুব ক্ষতি হবে। আসলে সামনের দিকে কিছু খারাপ জিন আপনার জন্য অপেক্ষা করছে। তারা এই মাছটিকে নিয়ে নেবে, তারপরে আপনাকে হত্যা করবে। সব থেকে ভালো হয় আপনি যদি এখান থেকে ফিরে যান, আপনি নদীর পাড়ে গিয়ে অপেক্ষা করেন সকালের জন্য, নয়তো আপনি এই মাছটা আমার কাছে দিয়ে দেন, তারপরে এখান থেকে চলে যান। ওরা আর আপনার কোনো ক্ষতি করবে না। আমি তখন সেই মেয়েটিকে বলি, এই আপনি কে বলেন তো? এই গ্রামের কেউ দেখে তো মনে হচ্ছে না। দেখেন সকালবেলায় আপনার খবর নিচ্ছে, আপনি আমার মাছটাকে চুরি করতে এসেছেন। একটা মেয়ে মানুষ হয়ে আপনার এত বড় সাহস! আমি তো দেখে খুব অবাক হলাম। আমি তখন মেয়েটিকে কোনো পাত্তা না দিয়ে আমি বলি, আপনি যান, বাড়িতে যান, অনেক রাত হয়েছে। আমি আমার বাড়ির দিকে আসছিলাম, তখন ওই মেয়েটি আমার পেছন থেকে বলে, বুঝতে পেরেছি, আপনাকে আটকানোর এছাড়া আর কোনো রাস্তা নেই। তখন আমি দেখি সেই মেয়েটির আকৃতি আস্তে আস্তে অনেক বড় হতে শুরু করে। একটা সময় মেয়েটির আকৃতি এতটা বড় হয়ে যায় যে আমি মেয়েটির মুখটা আর দেখতে পাচ্ছিলাম না। আমি খুব ভয় পেয়ে যাই, সেখানেই সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে আমার যখন জ্ঞান ফিরে, আমি দেখি আমি আমার বাসায় শুয়ে আছি, আর আমার চারিপাশে মা, বাবা আর সকলে বসে আছে। আমি তখন মামাকে বলি, ও এই ব্যাপার, সমস্যা নেই মামা, আমিও সেখানে যাব। আমি দেখতে চাই পরীটা কি আমাকেও ভয় দেখায় কিনা। কি বললা? নদীর পাড়ে বাঁশবাগানে, তাই না? আমি অবশ্যই যাব সেখানে। দেখ, জিন পরীটা ভালো না, তুই সেখানে যাস না না। যদি সেখানে তুই যাস তাহলে হয়তোবা সে তোরও কোনো ক্ষতি করে বসবে। আমি মামাকে বলি, মামা তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রেখো আর এই ফলগুলো রাখো। সোহেল চল, আমাদের কাজ তো হয়ে গেছে। বাড়ির বাইরে এসে সোহেল আমাকে বলে, বন্ধু সেখানে যাওয়াটা তোর বোধ হয় ঠিক হবে না রে, তুই সেখানে যাস না। আমি সোহেলের কথার এই উত্তর কিছুই দিই না, আমি শুধু এতটুকুই বলি, তুই তোর বাড়িতে ফিরে যা। আমি আমার বাড়িতে চলে যাচ্ছি, কি করব না করব পরে ভেবে দেখব। সোহেল আমার থেকে বিদায় নিয়ে তার বাড়ির পথে হাঁটা দেয়, আর আমি আমার বাড়ির দিকে চলে আসি। ঘরে এসে আমি ভাবছিলাম আমি কি সেখানে যাব কি যাব না। একদিকে আমার খুব ভয় লাগছিল, কেন জানি না, আরেকদিকে আমার সেই পরীটাকে দেখতে খুব ইচ্ছে করছিল। ছোট থেকেই পরীদের দেখার কত ইচ্ছে, আর আজকে আমি তো জানি কোথায় গেলে পরীর দেখা পাবো। আমি কি করে ঘরে বসে থাকবো? গভীর রাত নেমে এলো, পারলাম না নিজেকে আটকাতে। আমি ঘরের বাইরে চলে এলাম আর হাঁটা দিলাম সেই বাঁশবাগানের দিকে।
আমি সেই বাঁশবাগানের দিকে যাচ্ছি আর ভাবছি আজকে কি আমি দেখা পাবো সেই পরীটার। আমি যখন বাঁশবাগানের আশেপাশে চলে আসি তখন রাত 12টা বাজে, কিন্তু আমি বাঁশবাগানে আসার পর সব কিছুই স্বাভাবিক ছিল, চারিপাশ খুবই চুপচাপ ছিল। তখনই আমি লক্ষ্য করি বাজারের পথ ধরে কিছু লোক এই পথ দিয়েই যাচ্ছে। আমি তাদের দেখে বাঁশবাগানের ভিতরে চলে যাই আর কিছু বাঁশের পিছনে গিয়ে লুকিয়ে পড়ি, যেন লোকজনগুলো আমাকে না চিনতে পারে বা না দেখে। যদি দেখে ফেলে তাহলে তো আমাকে এখান থেকে নিয়ে যাবে, কারণ এত রাতে আমি এখানে দাঁড়িয়ে আছি। তারা জোর করে আমার বাবার কাছে আমাকে নিয়ে যাবে, তাই তারা যেন আমাকে না দেখে এই কারণে আমি লুকিয়ে আছি। লোকগুলো চলে যাওয়ার পর আমি সেই বাঁশবাগান থেকে বের হতেই যাব। আমি যখন ঘুরে তাকাই তখনই ঠিক দেখি আমার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখটা ঢাকা, মেয়েটি একটি সাদা পোশাক পরা, মুখটা সাদা একটি রুমাল দিয়ে ঢাকা আর সাদা একটা হেজাব পরা। মেয়েটির শরীর থেকে খুব সুন্দর আলোর রোশনি বের হচ্ছিল। আমি বুঝতে পারি এটাই হচ্ছে সেই পরীটা, যেটার কথা আমাকে গতকাল মামা বলেছিল। পরীটি তখন আমাকে দেখে হাসতে শুরু করে আর আমাকে বলে, ভয় পেলে নাকি? কিন্তু আমি তো জানি তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তখন ওই পরীটির মুখের দিকে হা করে তাকিয়ে থাকি আর তাকে বলি, আপনি কি করে জানলেন যে আমি এখানে আপনার সাথেই দেখা করতে এসেছি? তখন সেই পরীটি হাসতে হাসতে আমাকে বলে, তুমি আজকে তোমার সেলিম মামার সাথে দেখা করতে গিয়েছিলে আর সেই তোমাকে আমার কথা বলেছে, তাই না? আমি দূর থেকে সব কিছুর উপরে লক্ষ্য রাখছিলাম, আমি দেখছিলাম। আমি যখন দূর থেকে শুনি তুমি একটি পরীকে দেখতে চাও, যে করেই হোক, তখনই আমি বুঝতে পারি আজ রাতে তুমি এখানে অবশ্যই আসবে। তাই তো আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আমি তখন তাকে বলি, ও মা, তার মানে আপনি সেই পরীটা যেটা কিনা আমার মামাকে ভয় দেখিয়েছেন, তাই না? আমার মুখে এই কথা শুনে উত্তরে সেই পরীটা আমাকে বলে, আমি তোমার সেলিম মামাকে ভয় দেখাইনি। আসলে গতকাল তার জীবনটা চলে যেত যদি আমি তাকে সাহায্য না করতাম। সে যে মাছটাকে ধরে নিয়ে যাচ্ছিল সেই মাছের পেছনে কিছু খারাপ জিন লেগেছিল। সে যদি আর একটু সামনে ওই কবরস্থানটার সামনে যেত তাহলে সেই খারাপ জিনগুলো তোমার মামাকে হত্যা করে মেরে ফেলতো। আমি তার জীবন বাঁচানোর জন্যই এখানে তাকে ভয় দেখিয়েছি আর সে অজ্ঞান হয়ে গেছে, এতে তার জীবন বেঁচে গেছে। আমি তখন সেই পরীটাকে বলি, কিছু মনে না করলে একটা কথা বলে। সে বলে, কি কথা বলবে? আমি বলি, আচ্ছা আপনার বয়স কত, আমাকে কি বলা যায়? তখন সেই পরীটা আমাকে বলে, আমার বয়স 300 বছর। কি, 300 বছর? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার বয়স বড়জোর 18 বা 16 হবে। পরীটি তখন আমাকে বলে, আমাদের জগতের একটি পরীর সম্পূর্ণ বয়স হয় 1200 বছর। তখন সে একটি সাবালিকা হয়ে ওঠে। সেখানে তো আমার মাত্র 300 বছর, আমি এখনো অনেকটাই ছোট। ও আচ্ছা, আমি তো জানতাম না, কারণ আমি তো পরীদের বিষয়ে তেমন কিছুটাই জানি না। আমার জানার খুব ইচ্ছে জানেন, এই কারণে তো আপনার সাথে আমি দেখা করতে এলাম। এমা, তাই নাকি? কেন, পরীদের বিষয়ে তোমার এত জানার কিসের ইচ্ছে? জানি না, তবে আমার খুব ইচ্ছে আমি কোনো পরীর সাথে প্রেম করব। আমি কোনো পরীর সাথে দেখা করব, তার সাথে সবসময় যোগাযোগ করব। তখন সেই পরীটি আমাকে বলে, এখন আমাকে ফিরতে হবে নীরব। আমি বলি, এমা, আপনি আমার নাম জানেন দেখছি। তখন সে আমাকে বলে, আমি আপনার সম্পর্কে আরও অনেক কিছু জানি, কিন্তু এখন আমাকে ফিরতেই হবে। আর হ্যাঁ, আমি আপনার সাথে আর দেখা করতে পারবো না। আমি তখন বলি, কেন, আমার সাথে আর দেখা করবেন না কেন? তখন সেই পরীটি আমাকে বলে, আপনি মোটেও নামাজ কালাম পড়েন না, আর আমার বাবা অনেক বড় একজন কোরআনের হাফেজ। সে আমাদের জগতে অনেক বড় একজন মাওলানা। আমি তার একমাত্র কন্যা। আমি সবসময় আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করি। আমি একজন বেনামাজের সাথে কি করে দেখা করতে আসি বলেন? তাহলে কি আমাদের আর কখনো দেখা হবে না? পরীটা হাসতে হাসতে আমাকে বলে, অবশ্যই দেখা হবে, আপনি যদি সবসময় নামাজ পড়েন এবং আল্লাহর পথে চলেন। একদিন না একদিন আমি নিজে থেকেই আপনার সাথে দেখা করতে আসবো। সেদিন আর আপনার কষ্ট করে এই বাঁশবাগানে আমার সাথে দেখা করতে আসতে হবে না। আমি আপনাকে কথা দিলাম,
আপনি যদি পরিপূর্ণভাবে একজন ইমানদার ব্যক্তি হতে পারেন তাহলে আমি নিজে থেকে আপনার সাথে দেখা করতে আসবো। এখন আমাকে আসতে হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনি নীরব। আমি পরীটাকে দূর থেকে বলছিলাম, যাবেন না, যাবেন না দয়া করে। আপনি তো আপনার নামটাই বললেন না। আপনি আমাকে আপনার নামটা তো বলে যান। সে তখন আমাকে তার নামটা বলে। সে বলে, আমার নাম শাহানুর। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এটা বলে সেই পরীটা সেই বাঁশবাগানের ভেতর থেকে অদৃশ্য হয়ে মিলিয়ে যায়। আমি সেখান থেকে উঠে আমার বাড়িতে চলে আসি। ঘরে বসেছিলাম, তখন এই চারিপাশে ফজরের আজান দিচ্ছিল। কেন জানি না আজকে নামাজ পড়তে খুব ইচ্ছে করছিল আমার। বাড়ি থেকে বের হয়ে গেলাম সোজা মসজিদের দিকে। মসজিদে আসার পর আমি অজু করে সবার সামনে প্রথম কাতারে গিয়ে বসলাম। মসজিদে তখন খুব কম মুসল্লি ছিল। সকলে তো আমাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। আমার বাবাও ছিল সেখানে। তখন বাবা আমার কাছে এসে বলে, আজকে আমি খুব খুশি। আসো বাবা, একসাথে বাবা ছেড়ে আজকের ফজরের নামাজটা আদায় করি। তখন বাবার সাথে মিলে আমি ফজরের নামাজ আদায় করি সেই মসজিদে। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসি। 4-5টায় হাঁটতে হাঁটতে বাড়ি থেকে আসছিলাম। কেন জানি না আজকে নিজেকে একটু অন্যরকম লাগছে। শরীরটা খুব হালকা লাগছিল। ঘরে এসে ঘুমিয়ে পড়ি। গভীর ঘুমেছিলাম। তখন আমি একটি অদ্ভুত ধরনের স্বপ্ন দেখি। স্বপ্নের মাঝে শাহানুর সেই পরীটা আমাকে এসে ডাকছে, কি হলো, এখনো ঘুমিয়ে আছো? ফজরের নামাজ তো করলে, কিন্তু চারিপাশে যে এখন জোহরের আজান দিচ্ছে। তুমি কি জোহরের নামাজটা পড়তে চাও না? তুমি কি চাও না নীরব আমি তোমার সাথে আবারও দেখা করতে আসি? ঠিক তখনই আমার স্বপ্নটা ভেঙে যায়। আমি লাফিয়ে ঘুম থেকে উঠি। আমি শুনতে পাই চারিপাশে জোহরের আজান দিচ্ছে। আমি ঘুম থেকে উঠে অজু করে মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করি। আমি সাথে সাথে নামাজ পড়ে মসজিদের বাইরে চলে আসি। আমি সিদ্ধান্ত নেই আমি আমার এই নষ্ট জীবনটাকে সুন্দর করব। আমি নিজেকে বদলিয়ে ফেলব। সেদিনের পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। তবে 1টি মাস হয়ে গেল, সেই পরীটির সাথে আমি আর দেখা করতে পারিনি। সেও আমার সাথে আর দেখা করতে আসেনি। আমি বুঝতে পারলাম আমার এবাদত আরও বাড়াতে হবে, তাহলেই হয়তোবা সে আমার সাথে দেখা করতে আসবে। আমি হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজ পড়ার জন্য আমাদের গ্রামের মসজিদে যাই। নামাজ পড়ে আমি ইমাম সাহেবকে গিয়ে বলে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইমাম সাহেব তখন আমাকে বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি মাস্টার সাহেবের ছেলে না? নীরব মোল্লা, তাই না? হ্যাঁ হুজুর, আমি নীরব মোল্লা। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো আছি। তোমাকে দেখে এখন অনেক ভালো লাগছে। তুমি জানো তোমার নামে আগে কত মানুষ খারাপ কথা বলতো? তুমি খুব দুষ্ট ছিলে, কিন্তু আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করেছে। এখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার তোমাকে এখন অনেক ভালো লাগে। আর সকলেই তোমাকে এখন অনেক ভালো পায়। সবসময় এমনই থাকার চেষ্টা করবে, আর আল্লাহর পথে সবসময় হাঁটার চেষ্টা করবে। আমি তখন হুজুরকে বলি, হুজুর আপনি কি আমাকে একটা সাহায্য করবেন? তখন হুজুর বলে, কি সাহায্য বলো আমাকে। হুজুর, আমি তো পবিত্র কোরআন করতে পারি না, কিন্তু আমি চাই আপনি আমাকে পবিত্র কোরআন শিক্ষা দেন। আপনি কি আমাকে কোরআন শরীফ পড়া শেখাবেন? হুজুর তখন আমার মুখের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে বলে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হলাম তোমার মুখে এই কথা শুনে। এখনকার যুগের ছেলে মেয়েরা তো কোরআন শিক্ষা নিতেই চায় না। সেই জায়গায় তুমি নিজে থেকে আমার কাছে কোরআন পড়ার জন্য অনুরোধ করছো। বাবা, তুমি আগামীকাল থেকেই ফজরের নামাজের পরে আমার কাছে কোরআন শিক্ষা নেবে। আমি তোমাকে কোরআন শরীফ পড়া শেখাবো। ইনশাল্লাহ তুমি খুব দ্রুতই একজন ভালো হাফেজ হয়ে উঠবে। আমি সেদিনের পর থেকে ফজরের নামাজের পরে হুজুরের কাছে কোরআন শরীফ পড়া শিখতাম। পাশাপাশি আমি একটি মাদ্রাসায় ভর্তি হয়ে যাই হাফিজি পড়ার জন্য। বাবা খুব খুশি ছিল। বাবা আমার কাছে এসে বলে, আমি এমনই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি একদিন খুব বড় একটা হাফেজ হও। আর দেখো, আজকে তুমি নামকরা একজন হাফেজ। তোমাকে দেখে আজকে আমার গর্ব হচ্ছে। আমি বাবাকে বলি, ধন্যবাদ বাবা,
সেদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি জায়নামাজে বসেছিলাম। আমি এতদিনেও সেই পরীটার কথা বলিনি। আমি এখনো তার অপেক্ষায় আছি। সে যেহেতু কথা দিয়েছে, কোনো না কোনো দিন অবশ্যই আমার সাথে সে দেখা করতে আসবে। সেদিন যখন আমি জায়নামাজে বসেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি নামাজ শেষ করে যখন ঘুরে তাকাই, আমি দেখি আমার খাটের একটি পাশে শাহানূর বসে আছে। শাহানূরকে দেখে আমি তো পুরোপুরি অবাক হয়ে যাই, আর অনেকটা খুশিও হই। খুশি মনে আমি শাহানূরের কাছে গিয়ে বলি, তোমার আসার সময় হলো, আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি। শাহানূর তখন আমাকে বলে, আমি তো এটাই চেয়েছিলাম, তুমি একজন পরিপূর্ণ ইমানদার হবে। আজ দেখো, তুমি একজন পরিপূর্ণ ইমানদার ব্যক্তি। তোমাকে দেখতে কত সুন্দর লাগছে। তোমার জীবনটা বদলে গেছে, আর সেটা অবশ্যই আল্লাহ পাকের জন্য। আর আমি দূর থেকে তোমার প্রতি নজর রাখতাম, আমি তোমাকে দেখতাম, আমি নীরব তোমার কাছে আসতে চাইতাম, কিন্তু আমি চেয়েছিলাম তুমি তোমার ঈমানকে আরও শক্ত করো। আজকে তোমার সাথে আমার দেখা করার সময় হয়েছে, আর আল্লাহ পাক চাইতো বলেই আমি এখানে এসেছি। তুমি কেমন আছো নীরব? আমি তার সাথে সারা রাত গল্প করি। সেদিনের পর থেকে প্রতিদিন তাহাজ্জুদের নামাজের পর শাহানূর পরী আমার সাথে দেখা করতে আসতো। আমরা দুজন ফজরের আজানের আগ পর্যন্ত কথা বলতাম। এরপর শাহানূর তার জগতে চলে যেত, আর আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়তাম। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে যায়, 5টি বছর। আমার বাবা এর ভিতরে মারা গেছে, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। বাবা মরে যাওয়ার পর আমি একটি মাদ্রাসায় একটা শিক্ষকের চাকরি নেই। সেখানেই আমি বাচ্চাদেরকে পড়াই। সেখান থেকে আমি যতটুকু টাকা পাই, সে টাকা দিয়ে মাকে নিয়ে আমার সংসার খুব সুন্দর চলে যাচ্ছিল। শাহানূর প্রতি রাতেই আমার কাছে আসতো, আর আমরা গল্প করতাম। মা এই বিষয়ে কিছুই জানতো না। একদিন মা আমার কাছে এসে বলে, তোর মামাতো বোন মিথিলার সাথে তোর বিয়ে ঠিক করছে, তুই কি মিথিলাকে বিয়ে করবে? আমি আর তোর মামা তো রাজি, তোদের বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলছিলাম, ভাবলাম তোকেও এই বিষয়টা জানিয়ে দেই। আমি খুব রাগ করি আর মাকে বলি, মা এটা কিন্তু ঠিক না। আমি তোমাকে কখন বললাম আমি বিয়ে করব? তাছাড়া মিথিলাকে, আমি মিথিলাকে বিয়ে করতে পারবো না। কেন, মিথিলার ভিতরে কি সমস্যা? তুই জানিস না মিথিলা ওই গ্রামের একমাত্র সুন্দরী ব্যক্তি? এমন সুন্দরী মেয়ে আশেপাশে আছে নাকি? তাছাড়া সে তোর মামাতো বোন, আর আমরা অনেক আগে থেকে চাইতাম জানো তোদের দু হাত এক করে দেই। আমি তখন মাকে বলি, মা দেখো, আমি এখন বিয়ে শাদী করতে চাই না, তুমি আমাকে মাফ করো, আমি বিয়ে করলে তোমাকে জানাবো। মিথিলা ভালো, আমি মিথিলাকে খারাপ বলছি না, কিন্তু আমি বিয়ে করতে পারবো না, আমাকে মাফ করে দিও। সেদিনের পর মা মামাকে ফোন দিয়ে জানিয়ে দেয়। মামা সেদিনের পর থেকে আমার সাথে আর কথা বলে না, আমাকে আর ফোন দেয় না। এভাবেই আরো 2টি বছর কেটে যায়। একদিন মা আমার কাছে এসে বলে, বাবা তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো না, কি কথা? বাবা দেখ, তুই তো মিথিলার সাথে সম্পর্কটা নষ্ট করে দিলি। সেদিনের পর থেকে তোর মামা তোর সাথে কথা বলে না। তোর মামা গতকাল আমাকে ফোন দিয়েছিল, অনেক কান্নাকাটি করেছে। মিথিলা বোধহয় আর বাঁচবে না, শেষবারের মতো তোকে আর আমাকে তাদের বাড়িতে যেতে বলেছে। আমি মাকে বলে, কি বলছো, মিথিলা বাঁচবে না? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। মা তখন আমাকে বলে, আসলে তোর বোনকে না হয়তোবা কোনো জিন ভর করেছে, বুঝলি? তোর বোন শুধু পাগলামি করে, আর দিনে দিনে এত শুকিয়ে গেছে, তার ভেতরে এখন কোনো রক্ত আছে কিনা দেখলে তুই বুঝতেই পারবি না। তোর মামা অনেক বড় বড় ডক্টর দেখিয়েছে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। মেয়েটা দিনে দিনে খুব অসুস্থ হয়ে গেছে। তোর মামা অনেক বড় হুজুর কবিরাজও দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমি তো মার মুখে এই কথা শুনে মাকে বলি, কি বলছো, তুমি আমাকে আগে বললে না কেন? মা বলে, কি বলবো, তুই তো তোর মামার সাথে কথা বলিস না। মা তারপরেও আমাকে বলা দরকার ছিল। মা তখন বলে, তুই কি যাবি? অবশ্যই যাব মা। কবে যাবে? চল না কালকেই যাই। ঠিক আছে, আমি আজকে মাদ্রাসা থেকে কিছুদিনের ছুটি নিয়ে আসছি, আর আমরা যাব, আগামীকালই যাব। আমি মাদ্রাসা থেকে কিছুদিনের ছুটি নিয়ে আসি। পরের দিন মার সাথে আমি মামা বাড়ির উদ্দেশ্যে রওনা করি। আমাদের মামার বাড়ি হচ্ছে আমাদের গ্রামের পাড়ি দিয়ে আরও 4টি গ্রাম পড়ে। মামার বাড়িতে আসার পর
বাড়ির ভেতর প্রবেশ করার সাথে সাথে মামা মামি ছুটে আমাদের কাছে আসে। মামা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর আমাকে বলে, বাবা, তোর বোট তোর তোর বোট বোধহয় বাঁচবে না। মামা, আপনি চুপ করেন, আপনি একটু শান্ত হন, উপর আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, তাছাড়া আমি একটিবার চেষ্টা করতে চাই। মামা তখন অবাক হয়ে আমাকে বলে, তুই কি চেষ্টা করবি? অনেক বড় বড় বুজুর্গ কবিরাজ কিছুই করতে পারেনি, সবাই খালি হাতে ফিরে গেছে। সবাই বলছে এটা নাকি তাদের পক্ষে সম্ভব না, আর ডক্টররা বলছে মিথিলা নাকি পুরোপুরি স্বাভাবিক আছে। আমি তখন মামাকে বলি, মামা, আমি যথেষ্ট পরিমাণ জ্ঞান লাভ করেছি, আমি কোরআন হাদিস থেকে কিছুটা সাহায্যের মাধ্যমে আমার বোনের চিকিৎসা করতে চাই, আপনি শুধু আমাকে অনুমতি দেন। তখন মা আমার মামাকে বলে, দেখ ভাই, তোর ভাগ্নে এখন আর আগের মতো নেই, সে এখন অনেক বড় কোরআনে হাফেজ, তাছাড়া সে এখন মাদ্রাসায় পড়াশোনা করায়। তোর ভাগ্নির অনেক জ্ঞান আছে, হয়তোবা সে পারতেও পারে, তুই একটিবার তাকে চেষ্টা করতে দে। মামা তখন আমাকে বলে, ঠিক আছে, সবাই তো চেষ্টা করলো, তুইও না হয় একটু চেষ্টা করে দেখ। আমি তখন মামাকে বলি, মামা, কি হয়েছে আমাকে বলো তো, শুরু থেকে বলো। মামা তখন আমাকে বলে, মিথিলা 1 বছর আগে ভালোই ছিল, সে কলেজ থেকে একদিন আসার পর বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যায়। সেদিনের পর থেকে সে পাগলের মতো করতে শুরু করে। সে শুধু বলে সে নাকি একটি কালো চিকন লোককে দেখতে পায়, যে কিনা তাকে সবসময় ভয় দেখায়। আর আমরা এসবের কিছুই বুঝতে পারতাম না, আমরা সেই লোকটাকে কখনোই দেখতাম না। এভাবেই চলছিল, আস্তে আস্তে মেয়েটি শুকাতে শুকাতে অনেকটা শুকিয়ে গেছে। আমি তখন মামাকে বলি, মামা, তুমি চিন্তা করো না, আমি তো চলে এসেছি, আমি দেখছি, তুমি শুধু আমার থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করো। আর হ্যাঁ, সেই রুমটাকে ভালোভাবে পরিষ্কার করবা আর পবিত্র করবা, আর জমজম কূপের পানি থাকলে সেই ঘরের চারিপাশে ছিটিয়ে দেবে। মামা বলে, ঠিক আছে, আমি তোর জন্য একটা আলাদাভাবে ঘরের ব্যবস্থা করছি। সেদিনের মতো আমি সেই ঘরেই থাকি। আমি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মামার বাড়িতে আবারও আসি আর তার ঘরে প্রবেশ করে আমি দেখি মিথিলা পুরোপুরি শুকিয়ে গেছে, আর মেয়েটি এতটা দুর্বল হয়ে গেছে যে বিছানা থেকে উঠতে পারছে না। আমি ঘরে প্রবেশ করার পর আমি লক্ষ্য করি মিথিলার খাটের পেছন থেকে একটি কালো চিকন লোক বের হয়ে এলো। তার মুখে একটি বিচ্ছিরি হাসি, সে আমাকে দেখে ভ্যাঙ্গাচ্ছে। আমি তখন মামাকে বলি, মামা, এই বেদকটা কে? মামা বলে, কার কথা বলছিস? ওইখানে তো কেউ নেই। আমি তখন বুঝতে পারি সে লোকটা কোনো মানুষ না, সে একটা জিন। আমি তখন মামাকে বলি, না মামা, কিছু না, আমি বোধহয় ভুল দেখেছি। সে লোকটা তখন আমাকে ভ্যাঙ্গাতে ভ্যাঙ্গাতে জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে যায়। সে লোকটা চলে যাওয়ার পর আমি মিথিলার কাছে গিয়ে বসি। মিথিলা আমাকে আস্তে আস্তে করে বলে, তুমিও কি সে লোকটাকে দেখেছো ভাইয়া? আমিও না দেখেছি, তুমি জানো, সে শুধু আমাকে ভয় দেখায় আর আমার কানের কাছে এসে বলে, সময় হয়ে গেছে, যেতে হবে, প্রস্তুত হও। আমি কিছুই বুঝতে পারি না ভাইয়া, তুমি তাকে তাড়িয়ে দাও না, আমার খুব ভয় লাগছে। আমি মিথিলাকে বলি, শান্ত হ, আমি তো চলে এসেছি, তোর কিছু হবে না, তুই চিন্তা করিস না, আমাকে একটু দেখতে দে চারিপাশে। আমি চারিপাশে হাঁটাহাঁটি করি আর সেদিকে আসরের আজান দিয়ে দিয়েছে। আজান দেওয়ার সাথে সাথেই আমি সেই গ্রামের মসজিদে চলে যাই। সেখানে গিয়েই আমি আসরের নামাজ আদায় করি। নামাজ পড়ে যখন আমি বের হব, তখন সেই গ্রামের ইমাম সাহেব আমাকে পেছন থেকে ডাকে আর বলে, তুমি বোধহয়, হ্যাঁ, আমি এই খান বাড়িতে এসেছি। আসলাম খান? সে আমার মামা হয় হুজুর। ও আচ্ছা আচ্ছা, আসলাম খান, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমার মামাতো বোনই তো খুব অসুস্থ। জি হুজুর, সে খুব অসুস্থ, তার জন্য দোয়া করবেন। তোমার নাম কি? আমার নাম নীরব। দেখো নীরব, তোমার বোনটা খুবই অসুস্থ, আমি যতটুকু পারি করেছি। তোমার মামা বেশ কিছুবার আমার কাছে এসেছিল, আরও অনেক বড় বড় হুজুর কবিরাজ তোমাদের মামা বাড়িতে গিয়েছিল, কিন্তু কেউ কোনো সমাধান করতে পারেনি। আমি সেখানে যাওয়ার পর বুঝতে পেরেছি তোমার বোনকে কেউ একজন ভয়াবহভাবে কালো জাদু করেছে, এই কারণেই তার সাথে এগুলো হচ্ছে। যদি তাড়াতাড়ি সেই কালো জাদুটা নষ্ট না করা হয়, তাহলে বোধহয় তোমার বোনটাকে আর বাঁচানো যাবে না। আমি তখন হুজুরকে বলি, হুজুর, আমিও একটিবার চেষ্টা করতে চাই। তুমি চেষ্টা করবে? তুমি কি কোনো কবিরাজ নাকি? না না হুজুর, আমি একজন কোরআনে হাফেজ, তাছাড়া আমি কোরআন থেকেই
কিছু রোকেয়ার মাধ্যমে আমি সেই জিনটাকে হাজির করার চেষ্টা করব। ও আচ্ছা, ভালো তো। তবে নীরব, সেটা কিন্তু খুব ভয়ানক একটি কালো জাদু। তুমি কি পারবে? তখন আমি হুজুরকে বলি, হুজুর, আমার কাছে একটা পরী আছে যার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে প্রতি রাতেই আমার সাথে দেখা করতে আসে, আর আমি তারই সাহায্য নিতে চাচ্ছি, যদি সে কোনো সাহায্য করতে পারে। হুজুর তখন আমাকে বলে, কি বলছো, তোমার কাছে একটা পরী আছে? পরীটা তোমার সাথে দেখা করতে আসে? মাশাল্লাহ, অবশ্যই তুমি পারবে। আর সে তোমাকে বলে দিতে পারবে কিভাবে এই কালো জাদু নষ্ট করতে হবে। মাশাল্লাহ, আল্লাহ পাক তোমার সহায় হোক। আমি চাই তুমি এই কাজটি সম্পন্ন করো, তুমি তোমার বোনকে বাঁচিয়ে তোলো। আমার জন্য দোয়া করবেন হুজুর। অবশ্যই, মন থেকে দোয়া রইল। আর যদি কোনো বিপদে পড়ো বা আমার সাহায্য লাগে, অবশ্যই আমাকে জানাবে। জি হুজুর, আমি জানাবো। সেদিন আমি ঘরে আসার পর এশারের নামাজ আদায় করি। এশারের নামাজ পড়ে আমি বসেছিলাম আর বারবার শাহানুরকে স্মরণ করছিলাম। শাহানুর, তুমি কোথায়? তুমি কোথায় শাহানুর? তোমার সাহায্য আমার খুব দরকার। আসো, দেখা দাও, দেখা দাও আমায়। কিছুক্ষণ পর শাহানুর সেই ঘরে হাজির হয় আর আমাকে বলে, নীরব, কি হয়েছে? তুমি তো কখনো আমাকে এইভাবে ডাকো না। কি হয়েছে? তোমার কি কোনো বিপদ হয়েছে? শাহানুর, আমার বিপদ হয়নি, তবে আমার বোনটার খুব বড় একটা বিপদ হয়েছে। তুমি কি বলতে পারবে? তখন শাহানুর বলে, তুমি শান্ত হও। তুমি শান্ত হয়ে আমাকে বলো না কি হয়েছে। আমি তখন শাহানুরকে বলি, শাহানুর, আমার বোনটাকে কেউ একজন কালো জাদু করেছে। খুব ভয়াবহভাবে কালো জাদু করেছে। আমার বোনটা বোধহয় আর বাঁচবে না। আমি বুঝতে পারছি না কি করব। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তখন শাহানুর আমাকে বলে, তুমি চিন্তা করো না, কিছু হবে না। আমি তো চলে এসেছি নাকি, আমি কিছু না কিছু সমাধান অবশ্যই বের করব। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এটা কে করেছে আর কিভাবে এই করলো। তুমি একটু দাঁড়াও, আমি ফজরের আগে আবার তোমার কাছে আসব। আমি খোঁজ নিতেছি আসলে কি হয়েছে, কিভাবে তোমার বোনের উপর কালো জাদু করা হয়েছে, আর কে তোমার বোনকে কালো জাদু করেছে। আমি ফজরের আগে আসব, অপেক্ষা করো আমার জন্য। তখন শাহানুর আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। ফজরের আগে আগে শাহানুর আবারও আমার কাছে আসে আর আমাকে এসে বলে, দেখো নীরব, তোমার বোনকে একটা অনেক ভয়ঙ্করভাবে কালো জাদু করা হয়েছে। আসলে তোমার বোনকে কালো জাদু করেছে তারই কলেজের একটি ছেলে। ছেলেটির নাম সজীব। সজীব তোমার বোনকে অনেক ভালোবাসে। সে মিথিলাকে অনেকবার বলেছে যে সে তাকে ভালোবাসে, কিন্তু মিথিলা তোমাকে ভালোবাসতো, আগেও বাসতো, এখনও বাসে। মিথিলা যখন শুনতে পায় যে তুমি তাকে বিয়ে করবে না, সেদিনের পর থেকে সে খুব ভেঙে পড়ে আর সে সিদ্ধান্ত নেয় আর কখনোই কোনো মানুষের জীবনে সে যাবে না। সে ভালোবাসা থেকে বিশ্বাস উঠিয়ে ফেলে। এই কারণে এই সজীবের ভালোবাসা সে সাথে সাথে রিজেক্ট করে দেয়। এই কারণে সজীব খুব রাগান্বিত হয়ে একটি তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিকের কাছে গিয়ে সে তান্ত্রিককে বলে যে সে মিথিলার উপরে কালো জাদু করতে চায়। সে মিথিলাকে কিছুটা শাস্তি দিতে চেয়েছিল। সে বোঝাতে চেয়েছিল যে আসলে সে তাকে কতটা ভালোবাসতো। তান্ত্রিক তখন সজীবকে বলে, ঠিক আছে, আমি আমার জিনের মাধ্যমে তাকে কিছুটা শাস্তি দেব, কিছুটা ভয় দেখাবো, কিন্তু এর জন্য আমার কিছুটা জিনিস দরকার আছে। সজীব বলে, কি কি লাগবে আমাকে বলে। তান্ত্রিক তখন বলে, আমার মিথিলার একটা মাথার চুল, আর তার জামার একটি অংশ, আর তার বাড়ির এক মতো মাটি, এটা হলেই হবে। তখন সজীব বলে, ঠিক আছে, আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি সকল কিছুর ব্যবস্থা করে আবারও আপনার কাছে আসব। তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব বাচ্চা। সেদিনের পর থেকে সজীব লেগে পড়ে এইসব জিনিসগুলো গোছ করার জন্য। সে ছলে বলে কৌশলে মিথিলার মাথার একটি চুল কোনোভাবে না কোনোভাবে জোগাড় করে ফেলে। তারপরে সে তার জামার একটি অংশ জোগাড় করে। তারপরে তাদের বাড়ির এক মুঠো মাটি জোগাড় করে। সব কিছু জোগাড় করে সজীব চলে যায় সেই তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকের কাছে গিয়ে সজীব সেইগুলো তার হাতে দেয়। তান্ত্রিক তখন খুব খুশি হয়ে সজীবকে বলে, তোমার কাজ হয়ে যাবে, সে তার উপযুক্ত শাস্তি পেয়ে যাবে, তুমি এখন আসতে পারো। আসলে তান্ত্রিক ছিল খুব লোভী। তার মনে মনে একটা অন্যরকম পরিকল্পনা ছিল। সে একটা শয়তানের পুজো করত। সে ভাবছিল যেহেতু মিথিলা একটা খুব যুবতী মেয়ে, সে মিথিলাকে শয়তানের উদ্দেশ্যে বলে দেবে আর সেখান থেকে সে অনেক শক্তি লাভ করবে।
তাই সে সেই জিনিসগুলো নিয়ে মিথিলার উপরে রক্তচোষা বান মারে। এই কারণেই প্রতি রাতে সেই শয়তান মিথিলার শরীর থেকে রক্ত খেয়ে চলে যায়। আস্তে আস্তে সে খুব দুর্বল হয়ে গেছে। আর তুমি যেই জিনটাকে দেখেছো সেটা হচ্ছে মৃতরাজ। মৃতরাজ হচ্ছে মরার আগে সেসব মানুষের কাছে আসে, যেসব মানুষকে সেই কালো জাদু করা হয়, রক্তবান মারা হয়। সে এসে সে মানুষকে বলে তার হাতে কোনো সময় নেই। সে আসলে একটা ভালো জিন, সে কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি, সে শুধু একটা সতর্কবার্তা দিতে আসে। এখন যা করার তোমাকে আর আমাকে করতে হবে। এই কালো জাদুর মেয়াদ আছে আর মাত্র 3 দিন। এই 3 দিনের ভেতরে যদি কালো জাদুটা নষ্ট না করা হয় তাহলে মিথিলাকে কোনোভাবেই আর বাঁচানো যাবে না। যা করার আমাদেরই করতে হবে। আমি তখন শাহানুরকে বলি, এখন আমরা এই কালো জাদু কী করে নষ্ট করব? শাহানুর তখন আমাকে বলে, এই কালো জাদুটা নষ্ট করার জন্য আগে আমাদের জানতে হবে সেই জিনিসগুলো কোথায় রেখেছে। আমি যতটুকু সন্ধান পেয়েছি সেই তান্ত্রিক সেই জিনিসগুলো এই গ্রামেরই একটি পরিত্যক্ত শ্মশানের 5 হাত মাটির নিচে পুঁতে রেখেছে। সেখানে আছে সেই কালো জাদুর জিনিসগুলো মাটির নিচে। আমাদের সেই জিনিসগুলো উদ্ধার করতে হবে। তবে সেই শ্মশানটা যে কোথায় আমি এখনো খুঁজে পাইনি। তুমি এই বিষয়ে আমাকে সাহায্য করো। তুমি আগামীকালই তোমাদের এই গ্রামের সেই সজীবের বাড়িতে যাবে আর সজীবের সাথে দেখা করবে। তাকে গিয়ে সব কিছু খুলে বলবে। আসলে সজীব এখনও তোমার বোনকে অনেক ভালোবাসে। সে মিথিলার কোনো ক্ষতি করতে চায়নি, সে শুধু চেয়েছিল কিছুটা শাস্তি দিতে। কিন্তু সে জানে না তান্ত্রিক যে এমনটা করে বসবে। তুমি সজীবকে গিয়ে বোঝাবে আর তার কাছে সাহায্য চাইবে। আমার মনে হয় সে কোনো না কোনো সাহায্য অবশ্যই করতে পারবে। আমি বলি ঠিক আছে। শাহানুর তখন আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে নেই আর 10টার দিকে হাঁটা দেই সজীবের সাথে দেখা করার জন্য। আমি সজীবের বাড়িতে আসি। সজীবের সাথে দেখা করে আমি তাকে বলি, সজীব, আমি তোমার বিষয়ে সব কিছু জানি। তুমি যে আমার বোন মিথিলাকে কালো জাদু করেছো এটার বিষয়েও আমি জানি। দেখো ভাই আমার, আমি জানি তুমি তাকে অনেক ভালোবাসতে আর রাগের বশত তুমি এগুলো করে ফেলেছ। কিন্তু তুমি যেটা করার জন্য সেই তান্ত্রিকের কাছে গিয়েছিল সেটা মোটেও সেই তান্ত্রিক করেনি। সেই তান্ত্রিক মিথিলার উপরে একটা ভয়ানক কালো জাদু করেছে, যেটার ফলে মিথিলা মারা যাচ্ছে। আর 2 দিনের ভিতরে যদি সেই কালো জাদুটা নষ্ট না করা হয় তাহলে মিথিলাকে আর বাঁচানো সম্ভব না। সজীব আমার মুখে এইসব কথা শুনে কান্না করে দেয় আর আমাকে বলে, ভাইয়া বিশ্বাস করেন আমি এমনটা করতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তাকে কিছুটা শাস্তি দেওয়ার জন্য। কিন্তু সেই তান্ত্রিক যে তার উপরে বান মারবে আমি বুঝতে পারিনি। ভাইয়া আমাকে মাফ করে দিন। ঠিক আছে সজীব, আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু ভাই আমার, আমাকে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যেতে পারবে? অবশ্যই পারবো ভাইয়া, আমার সাথে আসেন। তখন সজীব আমাকে নিয়ে সেই তান্ত্রিকের বাড়িতে যায়, কিন্তু তান্ত্রিক সেখানে ছিল না। আমি সজীবকে বলি, কোথায়? তান্ত্রিক তো এখানে নেই। সজীব বলে, ভাইয়া ও তো এখানেই ছিল, কোথায় গেল আমি বুঝতে পারছি না। তখন আশেপাশে খোঁজ নিয়ে দেখি তান্ত্রিক আরও 1 সপ্তাহ আগেই তার বাড়ি ছেড়ে পালিয়েছে। এখন আমি বলি, কি করব এখন আমি কিভাবে আমার বোন মিথিলাকে বাঁচাবো? কি করব? হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। আমি যদি সেই পরিত্যক্ত শ্মশানের খবর না জানি তাহলে আমি কিভাবে সেই কালো জাদুটা নষ্ট করব? আমার মুখে পরিত্যক্ত শ্মশানের কথা শুনে সজীব এগিয়ে এসে বলে, ভাইয়া আমি সেই শ্মশানটা সম্পর্কে জানি, আমাদের গ্রামে আছে। সেই শ্মশানে একটা সময় অনেক হিন্দুদের পোড়ানো হতো, কিন্তু এখন সেই শ্মশানটা পুরোপুরি পরিত্যক্ত। আমি চিনি সেটা। কোথায় কোথায় সজীব? আসলে তুমি চেনো? হ্যাঁ ভাইয়া আমি চিনি, আমার সাথে আসুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে সেখানে। এরপর সজীব আমাকে নিয়ে সেই গ্রামের একটি ছোট্ট জঙ্গলের ভেতর প্রবেশ করে। আমি দেখি জঙ্গলের মাঝ বরাবর একটা ভাঙা বাড়ি, আর ভাঙা বাড়ির সাথেই একটা শ্মশান, যেটা অনেক আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন এটা পুরোপুরি পরিত্যক্ত। তখন সে আমাকে বলে, ভাইয়া এটাই সে শ্মশান। আমার মনে হয় এই শ্মশানে সে কালো জাদুর জিনিসগুলো রাখা হয়েছে। আমরা যখন আরও সামনে যাব তখনই আমরা দেখি সেই ভাঙা বাড়ির ভেতর থেকে সেই তান্ত্রিকটি বের হয়ে এলো, যেটা দেখে আমি আর সজীব সাথে সাথে লুকিয়ে পড়ি। সজীব আমাকে বলে, ভাইয়া এই সেই তান্ত্রিক যার মাধ্যমে আমি কালো জাদু করতে চেয়েছিলাম। এই শালাই আমার মিথিলার উপরে বান মেরেছে। দাঁড়ান, এখনই ধরছি শালাকে। না না সজীব, তুমি তাকে আটকিও না, দেখো না কি করে সে।
আমরা দূর থেকে দেখছিলাম সেই তান্ত্রিক সেই শ্মশানের একটি স্থানে গিয়ে বসে পড়ল। আমরা দেখি তান্ত্রিক তার ব্যাগের ভেতর থেকে কিছু সাদা পাউডার বের করে একটি স্থানে গোল করে একটা গোল দাগ দিয়ে দিল মাটির ভেতর। আমি বুঝতে পারি সেখানেই আছে সেই কালো জাদুর জিনিসগুলো। তখন সজীব আমাকে প্রশ্ন করে, ভাইয়া সে এমনটা কেন করলো? আমি সজীবকে বলি, সে হয়তোবা কোনো কালো জাদুর প্রক্রিয়া করেছে সেখানে, যেন কোনো সাধারণ মানুষ সেখানে মাটির নাক প্রয়োগ করতে পারে আর সেখান থেকে সেই কালো জাদুর বস্তুগুলো না উদ্ধার করতে পারে। এই কারণেই বোধহয় সে এমনটা করেছে। তখন সজীব বলে, তো ভাইয়া এখন আমরা কি করব? আমি সজীবকে বলি, আমরা এখন এখান থেকে ফিরে যাব আর গভীর রাতে আমি এখানে একা আসব। যে করেই হোক মিথিলাকে আমাকে বাঁচাতেই হবে। আমি সেই কালো জাদুটা নষ্ট করবই, যে করেই হোক আমাকে এইসব করতেই হবে। তখন সজীব আমাকে বলে, ভাইয়া দিনের বেলায় কেউ ভয়েও এখানে আসে না, আর আপনি রাতের বেলায় এখানে আসার কথা ভাবছেন? এখানে অনেকগুলো খারাপ জিন আছে, তারা তো আপনাকে মেরে ফেলবে। আমি তখন বলি, আমার কিছুই হবে না সজীব, তুমি চলো এখান থেকে। সজীবকে আমি বিদায় দিয়ে দেই আর আমার বাড়িতে ফিরে আসি। আমি রাতের অপেক্ষায় ছিলাম কখন রাত নামবে। এশারের নামাজ পড়ে আমি যখন জায়নামাজে বসেছিলাম, তখন শাহানুর আবার আমার ঘরে আসে আর আমার কাছে এসে বলে, তুমি কি কিছু জানতে পারলে? হ্যাঁ শাহানুর, আমি জানতে পেরেছি সেই পরিত্যক্ত শ্মশানটা আসলে কোথায়। আমি সেই তান্ত্রিকেরও দেখা পেয়েছি, সে সেখানে কিছু কালো জাদুর বস্তু রাখতে এসেছিল আর সে সেখানে কিছু কাজ করেছে যেন কোনো সাধারণ মানুষ সেখান থেকে ওই জিনিসগুলো না উদ্ধার করতে পারে। আমি সব কিছু খুলে বলি। তখন শাহানুর আমাকে বলে, আজ রাতেই এই কালো জাদু নষ্ট করতে হবে, আমার কিছু জিনিস লাগবে, তুমি এগুলো ব্যবস্থা করে নাও। আমি তখন শাহানুরকে বলি, কি কি লাগবে আমাকে বলো। শাহানুর বলে, 1 বোতল জমজম কোপের পানি লাগবে আর 1 বোতল কেরাসিন তেল লাগবে, একটা ছোট্ট পবিত্র কোরআন, একটা গ্যাস লাইট, তাইলেই হবে, এগুলোর ব্যবস্থা করে নাও। আমি তখন শাহানুরকে বলি, ঠিক আছে, আমি সব কিছুর ব্যবস্থা করে রাখছি। শাহানুর বলে, গভীর রাতে আমি আবার আসব, তারপর একসাথে সেখানে যাব। আমি বলি, ঠিক আছে। শাহানুর তখন আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্র 9টা বেজে গেছে। আমি সাথে সাথে ঘর থেকে বের হয়ে যাই আর সোজা মসজিদে চলে আসি। মসজিদে এসে আমি সেই ইমাম সাহেবের সাথে দেখা করি। ইমাম সাহেব আমার কাছে জানতে চায়, এত রাতে তুমি এখানে? ইমাম সাহেব, খুব বিপদে পড়ে এলাম, আমি জেনে গেছি সেই কালো জাদু কি করে নষ্ট করতে হবে, আমার কিছু জিনিস লাগবে, আপনি কি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ অবশ্যই সাহায্য করব, কি লাগবে বলো। ইমাম সাহেব, আমার না একটা একটা পবিত্র কোরআন লাগবে, 1 বোতল জমজম কোপের পানি লাগবে, 1 বোতল কেরাসিন তেল আর একটা গ্যাস লাইট, এগুলো আমার খুব দরকার। ইমাম সাহেব বলে, ঠিক আছে, আমি এখনই আমার ঘর থেকে এগুলো নিয়ে আসছি। ইমাম সাহেব সাথে সাথে তার ঘরে চলে যায় আর এগুলো নিয়ে আমার কাছে আসে, আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমি যেন সফল হও, দেখে যাবে, সাবধানে থাকবে। আমি ইমাম সাহেবকে বলি, অনেক অনেক ধন্যবাদ, আপনার এই সাহায্য আমি কখনো ভুলবো না, আমি তাহলে আসি, আমার হাতে সময় নেই। ইমাম সাহেবের থেকে বিদায় নিয়ে আমি মসজিদের বাইরে চলে আসি। আমি সিদ্ধান্ত নেই আমি গভীর রাত পর্যন্ত অপেক্ষা করব না। আসলে আমি চাচ্ছিলাম না যে শাহানুর আমার সাথে আসুক, আমি চাচ্ছিলাম না শাহানুরের কোনো বিপদ হোক। আমি বুঝতে পারছিলাম সেখানে গেলে অবশ্যই আমাদের বিপদ হবে। আমি ভয় পাচ্ছিলাম শাহানুরের যদি কিছু হয়ে যায়, কারণ শাহানুর তো একটা পরী, আর তাকে যদি সেই তান্ত্রিক তার মন্ত্রের মাধ্যমে মেরে ফেলে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই শাহানুরকে আমি আর আমার সাথে করে নেওয়ার চিন্তা মাথায় আনি না। আমি সোজা সেখান থেকে সেই শ্মশানের দিকে হাঁটা দেই। 8 ঘন্টা পর আমি শ্মশানে চলে আসি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্র এখন 1টা বাজে। আমি সেই শ্মশানের ভেতর প্রবেশ করি। আমি শুরুতে সেই কালো জাদুর জায়গাটায় আসি আর জমজমের পানি দিয়ে সেই সাদা পাউডারগুলো ধুয়ে ফেলে, এতে সেই কালো জাদুটা নষ্ট হয়ে যায়। আমার সাথে আনা ছোট্ট একটি ধারালো জিনিস দিয়ে আমি মাটি খুঁড়তে শুরু করি। 20 মিনিট পর আমি ছোট্ট একটা পুঁটলি সেই মাটির নিচ থেকে উদ্ধার করি, যে পুঁটলির ভিতরেই ছিল সেই কালো জাদুর বস্তুগুলো, যেগুলোকে আগুনে পুড়িয়ে নষ্ট করতে হবে। আমি পুঁটলিটা হাতে নিয়ে শ্মশানের বাইরে আসতেই যাব, তখনই দেখি আমার সামনে 4টি কালো লম্বা ছায়া দাঁড়িয়ে আছে।
যাদের শরীর আমি দেখতে পাচ্ছিলাম না, তবে তাদের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। দেখেই আমার আত্মা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আমি তখন ঘুরে আরেক দিকে দৌড় দেব, তখনই দেখি উল্টো পাশে দাঁড়িয়ে আছে সে তান্ত্রিক। তান্ত্রিক হাসতে হাসতে আমাকে বলে, আমি আজকে সকালেই দেখে ফেলেছিলাম তোরা যে দূর থেকে আমার প্রতি নজর রাখছিস। আমি জানতাম রাত হলেই তুই এখানে আসবি। আজ রাতে তোর বোনের পাশাপাশি তোকেও আমরা বলি দেব আমার শয়তান প্রভুর উদ্দেশ্যে। তখন সে তান্ত্রিক তার জিনেদের আদেশ করে যেন আমাকে হাত পা বেঁধে মাটিতে শুইয়ে দেয়। সেই জিনগুলো সাথে সাথে আমার হাত পাগুলো বেঁধে ফেলে আর আমার মাটিতে শুইয়ে দেয়। তারপর তান্ত্রিক সেই ভাঙা বাড়ির ভেতর থেকে একটি ধারালো, অনেক ধারালো ছুরি হাতে করে নিয়ে আসে। সেই ছুরি দিয়ে আমার গলা কাটবে তাই। সেই ছুরিটা যখন আমার গলায় চালাতে যাবে, ঠিক তখনই অদৃশ্য কেউ একজন তান্ত্রিককে এক ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। আমি দেখতে পাই আমার সামনে দাঁড়িয়ে আছে শাহানুর। শাহানুর তখন খুব রেগে গেছে। তখন শাহানুর তার শক্তির মাধ্যমে সেই চারটি কালো ছায়ার সাথে যুদ্ধ করতে শুরু করে। আমি দেখি শাহানুরের হাতের ভেতর থেকে আগুন বের হচ্ছে। সেই আগুনে সেই চারটি জিন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আমি বুঝতে পারি শাহানুর কোনো সাধারণ পরী না, সে খুব শক্তিশালী একজন পরী। তখন শাহানুর সেই তান্ত্রিকের দিকে এগিয়ে যায় আর তান্ত্রিকের গলায় ধরে বলে, এই শয়তানের পূজারী, তোর কি একটু ভয় হয় না? আরে তুই আর তোর শয়তান প্রভু দুজনেই তো জাহান্নামের আগুনে পড়বি, তোদের কি উপরওয়ালার কোনো ভয় নেই? তখন সেই তান্ত্রিক বলে, উপরওয়ালা? উপরওয়ালা আবার কে? আমার কাছে তো আমার প্রভুই উপরওয়ালা, আর জাহান্নামে পড়বো কেন? আমার শয়তান প্রভু আমাকে বাঁচাবে। পরী তখন তাকে বলে, আরে তোর শয়তান প্রভুকেই তো জাহান্নামের আগুনে সবার আগে ফেলা হবে, তারপর তোদেরকে। তোরা মূর্খই রয়ে যাবি। দাঁড়া, তোকে এখনই জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছি। আমি দেখি শাহানুরের হাতের ভেতর থেকে আবারও আগুন বের হতে শুরু করলো আর সে আগুনে জ্বলতে শুরু করলো সে তান্ত্রিক। সে চিৎকার পাড়তে পাড়তে সেখানে মাটিতে গুড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম শাহানুরের অনেক শক্তি। শাহানুর তখন আস্তে আস্তে শান্ত হয়ে গেল আর আমার কাছে এসে আমার হাত পাগুলো খুলে দিল, আমাকে মাটি থেকে দাঁড় করালো। তারপরে অনেক জোরে একটা চড় মারলো আমার গালে আর আমাকে বলল, তোমাকে অনেক জ্ঞানী ভেবেছিলাম, কিন্তু তুমি এমন একটা বোকার মতো কাজ করবে আমি স্বপ্নেও ভাবিনি। তুমি কেন একা একা আসতে গেলে? তোমাকে তো আমি অপেক্ষা করতে বলেছিলাম, তাই না? তুমি আমার কথা কেন শোনো না নীরব? আজকে যদি কিছু হয়ে যেত তাহলে আমি আমার উপরওয়ালাকে কি জবাব দিতাম? তুমি কেন আমার জন্য অপেক্ষা করলে না? তখন আমি শাহানুরকে বলি, আমি আমি অপেক্ষা করতে চাইনি, কারণ আমি তোমাকে হারাতে ভয় পাচ্ছিলাম। আমি ভয় পাচ্ছিলাম যদি আমার জন্য তোমার কিছু হয়ে যায়, এই কারণে আমি এমনটা করেছি। আমি চাই না তোমাকে হারাতে। আমি তোমাকে অনেকটা ভালোবাসি, আমি চাই না। শাহানুর আমার চোখের পানি মুছে দেয় আর আমাকে বলে, তুমি তো আমাকে কখনো দেখোনি, তুমি কি এখন আমাকে দেখতে চাও? আমি তখন বলি, না, আমি তোমাকে বিয়ে করতে চাই আর বিয়ের পরে তোমাকে দেখতে চাই, কারণ বিয়ের আগে কোনো মেয়ে মানুষের মুখ দেখা ঠিক না। শাহানুর তখন আমাকে বলে, এটা সম্ভব না। দেখো নীরব, আমিও তোমাকে অনেকটা ভালোবাসি, কিন্তু তোমার জগৎ আর আমার জগৎ অনেকটাই আলাদা। এটা কোনোভাবেই সম্ভব না, এটা প্রকৃতির বাইরে, এটা প্রকৃতির নিয়ম না, এটা আমি করতে পারবো না। তাছাড়া আমার বাবা এটা কোনোভাবেই মেনে নেবে না, আমি আমার বাবার মনে কষ্ট দিতে পারবো না। আর একটা কথা বলি শোনো, এই মিথিলা তোমার বোন, সে তোমাকে অনেকটা ভালোবাসে। আর তোমার বোন একটা সময় 5 ওয়াক্ত নামাজ করত, সে খুব ইবাদত করত ওপরওয়ালার। সে সব সময় তোমাকে মোনাজাতে চাইতো, আল্লাহ তাআলার কাছে বলতো সে যেন স্বামী রূপে তোমাকেই পায়। সে যদি আগের মতোই 5 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে এই শয়তানের কালো জাদু তার কোনো ক্ষতি করতে পারত না। কিন্তু সে যেদিন শুনতে পারলো যে তুমি তাকে বিয়ে করতে নারাজ আর তুমি তাকে অস্বীকার করেছ, সেদিনের পর সে খুব ভেঙে পড়ে। আস্তে আস্তে তার উপরে শয়তান ভর করে আর সে নামাজ কালাম আবার ছেড়ে দেয় আর শয়তানের রাস্তায় চলতে শুরু করে। এই কারণে খুব সহজেই সেই কালো জাদু তাকে বশ করে ফেলে। আমি চাই নীরব, তুমি মিথিলাকে মেনে নাও, তার ভালোবাসা সম্মান তুমি দাও। সে অনেক কান্নাকাটি করেছে,
সে উপরওয়ালার কাছে তোমাকে চেয়েছে, সে তোমাকে অনেক সুখে রাখবে, সে তোমাকে অনেক ভালোবাসে। দয়া করে তুমি তার ভালোবাসা মেনে নাও। আমি তখন কান্না করতে করতে শাহানুরকে বলে, ঠিক আছে, তুমি যা চাও আমি তাই করব, তেমনই হবে, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তখন শাহানুর আমাকে বলে, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, আমি সব সময় তোমার সাথে থাকবো, বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আমি তোমার সাথে থাকবো, কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমাকে আমি কথা দিলাম। শাহানুর আমাকে আমার বাড়িতে পৌঁছে দেয়, তারপর সে আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে মামা মামি আমার কাছে ছুটে চলে আসে আর আমাকে এসে বলে, মিথিলা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কিভাবে এমনটা হলো তারা বুঝতে পারছে না, এক রাতেই কি করে এতটা সুস্থ হয়ে গেল। মিথিলা নাকি এখন আর ওই কালো জিনটাকে দেখতে পায় না, সে এখন পুরোপুরি সুস্থ। আমি তখন মামাকে বলি, মামা তার বিপদ কেটে গেছে। আমি তখন মামা মামিকে সবটা খুলে বলি, কি করে মিথিলার এই অবস্থা হলো। এটা বলি যে তাকে কে কালো জাদু করেছে আর কি কালো জাদু করেছে, আর আমি কি করে তাকে উদ্ধার করলাম, সবটাই বলি। কিন্তু শাহানুরের বিষয় কিছু বলি না, কারণ শাহানুর নিজেই মানা করেছিল। সবটা শুনে মামা আমাকে বলে, এখন তুমি কি করতে চাও? আমি আমার মা আর আমার মামার সামনে বলি, আমি এখন মিথিলাকে বিয়ে করতে চাই, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। মামা তো এই কথা শুনে অনেক খুশি হয়, আমার মাও অনেক খুশি হয়, সবাই খুশি মনে আমাকে বলে, আমরা আজকে অনেক খুশি, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ, এটা আমাদের স্বপ্ন, তোমাদের দুজনের হাত আমরা এক করে দেব। আমি তখন মামাকে বলি, মামা আমি কি মিথিলার সাথে দেখা করতে পারি? মামা বলে, ঠিক আছে যাও, মিথিলা ঘরে আছে। আমি তখন মিথিলার ঘরে যাই, আমি দেখি মিথিলা খাটের সাথে বসে আছে। আমি মিথিলার কাছে গিয়ে বলি, কিরে এখন কেমন লাগছে তোর? ভাইয়া অনেক ভালো লাগছে, এখন আর আমি সেই কালো জিনটাকে দেখতে পাচ্ছি না। তুমি এমনটা করেছো তাই না? তুমি তাকে তাড়িয়ে দিয়েছো? আমি মিথিলাকে বলি, হ্যাঁ আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা মিথিলা, তুই তো আগে সবসময় নামাজ কালাম পড়তি, খুব ধার্মিক একজন মহিলা ছিলে, এখন তোর কি হলো বলতো? মিথিলা তখন আমাকে বলে, ভাইয়া কিছু না, এমনিতেই। আমি তখন বলি, আমি জানি তোর কি হয়েছে, তুই আমাকে অনেকটা ভালোবাসিস তাই না? তুই আল্লাহর কাছে আমাকে স্বামী রূপে চাইতে, যা, আল্লাহ তাআলা তোর এই মনের ইচ্ছা পূরণ করলো, আমি আগামীকালই তোকে বিয়ে করব। তুই কি আমাকে বিয়ে করবি পাগড়ি? আমার মুখে এই কথা শুনে মিথিলা কান্না করে দেয় আর আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি জানো কত রাত আমি তাহাজ্জুদের নামাজ পড়ে উপরওয়ালার কাছে এই একটা জিনিস চাইছি, যে তুমি আমার স্বামী হও, আর আজকে তুমি নিজে থেকে আমাকে বলছো তুমি আমাকে বিয়ে করবে। আমি মিথিলাকে বলি, হ্যাঁ বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে, তোকে কিন্তু আবার আগের মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলেই আমি তোকে বিয়ে করব। মিথিলা বলে, আমি তোমার সব শর্ত রাখবো, তুমি যা বলবে আমি ঠিক তেমনটাই করব। তারপরের দিনই মামা মামি আমার সাথে মিথিলার বিয়ে দেয়। বিয়ের দিন রাতে, বাসর রাতে আমি মিথিলাকে সব কিছু খুলে বলি, যা যা ঘটেছে, আর এটাও বলি যে শাহানুর নামক একজন পরীর সাথে আমার যোগাযোগ আছে, সে আমার খুব ভালো বন্ধু। মিথিলা আমাকে বলে, শাহানুর সে খুব ভালো একটা পরী, তার কারণেই আমি আমার ভালোবাসাকে ফিরে পেলাম। তুমি চাইলে শাহানুরের সাথে সম্পর্ক রাখতে পারো, তোমাদের বন্ধুত্ব সম্পর্ক থাকলে আমার কোনো সমস্যা নেই। সেদিনের পর থেকে শাহানুর মাঝে মাঝেই আমাদের সাথে দেখা করতে আসতো, আমি মিথিলার সাথেও তাকে দেখা করিয়ে দিয়েছি। একদিন আমি শাহানুরকে একান্তভাবে একটা কথা জিজ্ঞাসা করি। আমি শাহানুরকে বলি, শাহানুর একটা কথা বলি, তুমি আমাকে একটা কথা সত্য করে বলবে তো? শাহানুর আমাকে বলে, কি কথা বলো? আচ্ছা শাহানুর, তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? আমি তোমাকে এতটা ভালোবাসলাম, তোমার কি কখনো মনে হয়নি তুমি আমাকে ভালোবাসো? শাহানুর তখন আমাকে বলে, দেখো, কিছু কথা না জানাটাই ভালো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন তুমি আর মিথিলা অনেক সুখে আছো, আমি দুইটাই চেয়েছিলাম, আমি সবসময় তোমার বন্ধু হিসেবে তোমার পাশে ছিলাম আর পাশে থাকবো। এটা বলে শাহানুর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, সে আমার কথার উত্তর আমাকে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার চোখে পানি চলে এসেছে। সে হয়তোবা আমাকে ভালোবাসতো, কিন্তু কিছু কারণে সে আমার হতে পারলো না। তো এই সুন্দর গল্পটি আমি এখানে শেষ করলাম।
এই গল্পটি আপনাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।